পশ্চিম বর্ধমানের আসানসোলের পোলো গ্রাউন্ডে রাজ্য সরকারের উদ্যোগে ১লা মার্চ থেকে শুরু হয়েছে হস্তশিল্প মেলা। উদ্বোধনের পরে মেলা ভালোভাবেই চলছিল। বিভিন্ন জায়গা থেকে ক্রেতা বিক্রেতারা এসে উপস্থিত হয়েছেন এই মেলায়। কিন্তু বুধবার দুপুরের পর হঠাৎ করেই আগুন লেগে যায়। বেশ কিছু দোকানের জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। পাশাপাশি দমকল দেরিতে আসায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। তাদের বক্তব্য, মেলাতে কোনো রকম আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই। ফায়ার ব্রিগেডের গাড়ি আসার আগেই কয়েক লক্ষ টাকার জিনিস নষ্ট হয়ে গিয়েছে। ক্ষতির সম্মুখীন হতে হলো হস্তশিল্প মেলায় আসা ব্যবসায়ীদের অভিযোগ, যে খাবারের দোকানে গ্যাসের সিলিন্ডার দিয়ে রান্না করা হচ্ছিল সেখান থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা হয়নি সরকারের উদ্যোগে চলা এই হস্তশিল্প মেলায় বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা। পাশাপাশি তারা এও অভিযোগ করছেন যে মেলা কমিটির সদস্যদের তরফ থেকেও কোনো ব্যবস্থা ছিল না। প্রবেশ করছে, জাস্ট দমকল বাহিনী এসেছে দেখতে পাওয়া যাচ্ছে এবং এই দমকল বাহিনীকে ইতিমধ্যে প্রবেশ করানো যায়। সেদিকে দেখতেই পাওয়া যাচ্ছে দমকল ঢুকছে, দেখা যাচ্ছে দমকল ঢুকছে। লাইফ ফ্রেম পাচ্ছ তো, লাইফ ফ্রেম পাচ্ছ তো, সব লাইভে বলছিলাম। খাবারের স্টলে আগুন লেগে গেছে। আমরা অনেকক্ষণ অফিসে গেছি, অফিসে কোনো স্টাফ ছিল না। আমরা বারবার ফোন করছি, তারা ধরছে না, ফায়ার অফিস ধরছে না। এখানে বারবার সব খাবারের স্টল পারমিশন হয় না মেলার ভিতরে, এখানে খাবারের স্টল দেদারে আগুন জ্বালাচ্ছে, আগুন জ্বালিয়ে রান্না করছে। আমরা কি করে, আমাদের লাখ লাখ টাকার জিনিস চলে গেছে। আপনারা বলুন তো, ফায়ার ব্রিগেড ছিল না, এখানে কেউ ছিল না, কোনো ব্যবস্থা ছিল না, অফিসে কোনো স্টাফ ছিল না। এসে আমরা এই মাত্র খবর পেয়ে এলাম। সরকারি মেলা আমরা বলি, সবসময় বলি একটা করে ফায়ার ব্রিগেডের যেন থাকে, ফায়ার ব্রিগেড থাকে। এক্ষেত্রে দেখলাম যে ফায়ার ব্রিগেড এসছে, কিন্তু একটু দেরি হয়েছে। কিন্তু একটা ফায়ারের কমসে কম একটা গাড়ি এখানে রাখা হচ্ছে সবসময়। মেলা পরিমাণে বারবার অভিযোগ করছে ফায়ার ব্রিগেড নেই, এবং এখানে থাকারও কথা ছিল না। আমরা সবসময় এক্সট্রা স্ট্যান্ড বাইয়ের জন্য বলে থাকি, যেমন পুলিশ সঙ্গে একটা থাকেই ভ্যান। তো যাই হোক, আয়ত্তে চলে এসছে এবং আমরা দেখি পরবর্তী আরেকটা প্রশ্ন করছে মেলা উদ্দেশ্য হলো। কিন্তু আপনারা জানেন আসানসোল আমাদের মেন রোডের উপর আমাদের সেন্ট প্যাট্রিক্স লরেটো অনেকগুলো স্কুল ছিল। সেই স্কুলগুলো সে সময় একটা টাইম ছুটি হয়, সেই জন্য ট্রাফিক প্রচণ্ড জ্যাম ছিল। আমরা পুলিশ প্রশাসনকে আমি রিকোয়েস্ট করি ট্রাফিকটা দেখার জন্য। এই জ্যামের জন্য আমাদের গাড়িটা একটু ডিলে হয়েছে। আমরা তো সবাই মিলে সবাই মিলে এসে আগুন বাতি জল দিয়েছি, তাহলে ফায়ার ব্রিগেডের এখানে কোনো ব্যবস্থা নেই। আমি নিজে অফিসে গিয়ে বললাম স্যারেরা সবাই মিলেই তো আমরা তো ফায়ার ব্রিগেডকে চিঠি করা হয়েছে। আমি জাস্ট শুনলাম এখনই, আমি জাস্ট 10-15 মিনিট আগে ঢুকেছিলাম। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ঢুকে গেছি। এখানে ফায়ার ব্রিগেড আগে এসে সবগুলো কাজটা করে নিয়েছে। স্ট্যান্ডবাই তো ফায়ার ব্রিগেড স্ট্যান্ডবাই ছিল না, স্ট্যান্ডবাই ছিল না। 1 ঘন্টা পরে এসেছে ফায়ার ব্রিগেড, ততক্ষণ প্রায় 10 থেকে 12টা স্টল চলেছে। এবং আসানসোল কর্পোরেশন থেকেও লিখিতভাবে দেওয়া হয়েছিল যে একটা স্ট্যান্ডবাই থাকার জন্য। ওকে, সেটা আমরা খবর নিয়ে নেব, কি আছে ফায়ার ব্রিগেড সঙ্গে যোগাযোগ করে আমরা খবর নিয়ে নেব কেন ওখানে স্ট্যান্ডবাই।